দর্শক, এমপি আনোয়ার আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারে বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালানো হলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। আজ আবারও অভিযান শুরু করেছে ভারতের সিআইডি। এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আজ অভিযান শুরু হয়েছে কিনা আর মরদেহের কোনো অংশের খোঁজ পাওয়া গেছে কিনা? দেখো, আমি এই মুহূর্তে যে সিআইডি অর্থাৎ রাজ্য গোয়েন্দা পুলিশের যে প্রধান সদর দপ্তর অর্থাৎ ভবানী ভবন, সেই অঞ্চলে আছি। আর কিছুক্ষণ বাদে এই অঞ্চল থেকে গাড়ি করে জিয়াদ হাওলাদারকে নিয়ে যাওয়া হবে। এবং যেমনটা তুমি বললে যে বৃহস্পতিবারের পর শুক্রবার যেই ভাঙড়ের যে কৃষ্ণমাটি খালে সে বলেছিল যে এইখানে টুকরো টুকরো বডি প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছিল, সেই জায়গায় তাকে আবার নিয়ে যাওয়া হবে। এবং গতকাল যেমনটা তোমাদের বলেছিলাম যে ওই খাল কিন্তু কচুরিপানা ভর্তি ছিল, সেই কচুরিপানা পরিষ্কার করা হয়েছে এবং পুলিশের তথ্য মতে আজকে কিন্তু সেখানে জাল ফেলা হবে। বেলা 10টা থেকে, স্থানীয় সময় বেলা 10টা থেকে দুপুর 2টো অব্দি এই তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছে। এবং এর সাথে সাথে তোমার বলে রাখি, এর সাথে কাজ করছে পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুলিশ, কলকাতা মানে সিআইডি দপ্তর, সবাই মিলে কাজ করছে। আর কিছুক্ষণ বাদেই উদ্ধার শুরু, মানে তল্লাশির কাজ শুরু হবে। তারপরে আমরা পরক্ষণে জানতে পারবো যে কিছু আসছে কিনা। তবে যেহেতু যেটা একটা সন্দেহ করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে পুলিশের মতে, যেমনটা জানো যে 12 তারিখ এমপি সাহেব ঢোকেন এবং 13 তারিখ রাতে তাকে নিউ টাউনে যে সঞ্জীবা গার্ডেন সেখানে হত্যা করা হয়। এবং 14 তারিখ বিকেল 5টার পর থেকে সেইখানে তারা সেই ফ্ল্যাট, সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাট, সেখান থেকে বের হয়। এবং যেটুকু তাদের তথ্য মতো যা ধারণা দিয়েছেন সেই জিয়াদ, সেখান থেকে বলা হচ্ছে রাত্রি 9টার পর, অর্থাৎ 14 তারিখ রাত 9টার পর কিন্তু সেই কৃষ্ণমাটি খাল যেটা ভাঙড়ে, সেইখানে সে পার্ট বাই পার্ট বিভিন্ন জায়গায় প্লাস্টিকে মুড়ে তার খণ্ডিত অংশ ফেলে। ফলে আজকে 25 তারিখ, এখন দেখা যাক কি বেরোয়। আমরা সেই দিকেই তাকিয়ে আছি। সর্বশেষ তথ্য সিআইডি ভবনের পাশ থেকে আমার এটাই থাকে।